আসসালামু আলাইকুম স্নেহের শিক্ষার্থীরা, নিশ্চয়ই সবাই ভালো আছো। সামনে পরীক্ষা, স্বাভাবিক সঙ্গত কারণেই টেনশনে থাকার কথা। যা হোক, ঈদ নববর্ষ পরবর্তী পড়াশোনা শুরু করে দাও। আমি হুমায়ুন কবির, সহকারী অধ্যাপক, অর্থনীতি বিভাগ। আজকে আলোচনা করব ম্যাক্রো ইকোনমিক, সামষ্টিক অর্থনীতি নিয়ে। যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বেশি বেশি করে শেয়ার দেবে। আমার ইউটিউব চ্যানেলের নাম ইকোনমিক্স বাই প্রফেসর হুমায়ুন কবির। ফেসবুক পেজ ইকোনমিক্স ফ্যামিলি, ফেসবুক গ্রুপ ইকোনমিক্স ফ্যামিলি সাজেশন ও সমস্যা সমাধান। সকল বর্ষের আমার পেইড কোর্স চালু আছে, একেবারে সামান্যতম ন্যূনতম একটা চার্জ নিয়ে থাকি। আর আমার টিচিং ক্যারিয়ার 18 বছর ধরে আছি এ পেশায়। সুতরাং বুঝতেই পেরেছ যে অভিজ্ঞতার ঝুলিটা অনেকখানি। আমি লিখেছি মুদ্রা ব্যাংকিং অর্থায়ন 4th ইয়ারের, খুব ইজি করে নতুন একটা একেবারে ব্র্যান্ড নিউ বই, ব্যাংকিং প্রতিষ্ঠান ও নীতিমালা, এটা মাস্টার্সের জন্য। পরিবেশ ও সম্পদ অর্থনীতি 4th বর্ষের, এটা অতি শীঘ্রই বের হবে, এখনো আসে নাই, খুব তাড়াতাড়ি আসবে। নগর অর্থনীতিও সেম খুব শীঘ্রই আসবে। তাহলে পরিচয় হলো, এবার আমি আলোচনা করব সামষ্টিক অর্থনীতি নিয়ে। আজকে আলোচনার বিষয়বস্তু সামষ্টিক অর্থনীতি, ম্যাক্রো ইকোনমিক্স। যথারীতি এই পেজ বা চ্যানেলের মাধ্যমে তোমরা যদি উপকৃত হও তাহলে অবশ্যই আশা করব লাইক, ফলো বা একটু শেয়ার দেবে। আলোচনার বিষয় আর এই আজকের এই ভিডিওটি অর্থনীতি অনার্স প্রথম বর্ষ, ডিগ্রি, মাস্টার্স, প্রিলি মাস্টার্স, অনার্স 3rd ইয়ার সকলের জন্য প্রযোজ্য। সামষ্টিক অর্থনীতি, সামষ্টিক অর্থনীতি আমার বিষয় হলো। আজকে আলোচনা করব ভারসাম্য বেকারত্বের ধারণা। অনার্স 3rd ইয়ারে এটা বেশ কয়েকবার এসছে। বেকারত্বের ধারণা ব্যাখ্যা করো। ভারসাম্য বেকারত্বের ধারণা ব্যাখ্যা করো, এটা নিয়ে আলোচনা। তাহলে ভারসাম্য বেকারত্বের ধারণা, এটা আমরা ব্যাখ্যা করব। দেখো, ভারসাম্য বেকারত্ব মনে হচ্ছে অনেকের মনে যে বেকারত্ব আবার ভারসাম্য, এটা কেমন ধরনের কথা, এটা এরকম মনে হতে পারে। সঙ্গত কারণেই হওয়াটাই স্বাভাবিক। যাই হোক, তারপরেও এটা নিয়ে আমাদের আলোচনা। প্রথমে শ্রম বাজারে, আচ্ছা তার আগে একটু উড়াল দিচ্ছি, দেখো যে একেবারেই যারা মনে রাখতে পারো না তাদের জন্য। শ্রম বাজারে দেখো, শ্রমের একটা হচ্ছে যারা কাজে নিয়োগ পায় সেটা হলো প্রকৃত নিয়োগ, আর যারা হচ্ছে প্রত্যাশা করে, আশা করে কাজ করতে ইচ্ছুক, তাদের বলা হয় প্রত্যাশিত শ্রমের যোগান, যেটা সেটা হলো প্রত্যাশিত শ্রমের যোগান। এখন শ্রম বাজারে যদি ভারসাম্য থাকে, শ্রম বাজারে ভারসাম্য আছে, আবার কিছু লোক বেকারও আছে, তাহলে এই জাতীয় বেকারটার নাম হচ্ছে ভারসাম্য বেকারত্ব। আবার বলছি যে ভারসাম্য বেকারত্বটা হলো শ্রম বাজারে ভারসাম্য অবস্থায় যে বেকারত্ব বিদ্যমান থাকে। তাহলে দেখো, শুরু করব। শ্রম বাজারে ভারসাম্য অবস্থায় শ্রম বাজারে ভারসাম্য অবস্থায় যে বেকারত্ব বিদ্যমান থাকে তাকে ভারসাম্য বেকারত্ব বলা হয়।
শ্রম বাজারে ভারসাম্য অবস্থায় যে বেকারত্ব বিদ্যমান থাকে তাকে ভারসাম্য বেকারত্ব বলা হয়। একেবারে ইজি, সহজ একটা কথা। এবারে দেখো, অর্থাৎ শ্রমের প্রকৃত যোগান ও প্রত্যাশিত যোগানের মধ্যে যে পার্থক্য থাকে তাকে ভারসাম্য বেকারত্ব বলা হয়। ভারসাম্য বেকারত্ব বলা হয়। তাহলে দেখো, শ্রমের প্রকৃত যোগান ও প্রত্যাশিত যোগানের মধ্যে যে পার্থক্য থাকে তাকে ভারসাম্য বেকারত্ব বলা হয়। যদি পার্থক্য থাকে তাহলে মনে করতে হবে যে এখানে ভারসাম্য বেকারত্ব বিদ্যমান আছে। এরপরে দেখো, আমরা একটা সূত্র নিব। ভারসাম্য বেকারত্ব সমান প্রত্যাশিত শ্রমের যোগান। এটাকে আমরা দেখো এসই দিয়ে, এক্সপেক্টেড দিয়ে আমরা দেখাবো, মাইনাস প্রকৃত শ্রমের যোগান। এটাকে আমরা এস আর দিয়ে দেখাবো, রিয়েল। আচ্ছা, এস আর দিয়ে এটাকে আমরা দেখাবো। তার মানে ভারসাম্য বেকারত্ব কথাটার অর্থ হচ্ছে কি, প্রত্যাশিত শ্রমের যোগান মাইনাস প্রকৃত শ্রমের যোগান। আমরা একটা সংজ্ঞা দাঁড় করালাম, উদাহরণ দিলাম, সূত্র ব্যবহার করলাম। এবারে একটা উদাহরণে চলে যাব। দেখো, একটা উদাহরণ নিব। উদাহরণস্বরূপ, এক্স দেশে শ্রমের প্রকৃত যোগান 2 লক্ষ এবং প্রত্যাশিত যোগান 2,20,000। শ্রমের চাহিদা 2 লক্ষ। সুতরাং ভারসাম্য বেকারত্ব ইকুয়াল কি হবে? দেখো, আমরা সিম্বল দিয়ে লিখবো, এসই, এটা বেজ হিসাবে, এসই মাইনাস হচ্ছে এস আর। তাহলে আমার এসি হচ্ছে শ্রমের প্রত্যাশিত যোগান কত? 2,20,000 মাইনাস এসআর হচ্ছে প্রকৃত যোগান, শ্রমের প্রকৃত যোগান হচ্ছে 2 লক্ষ, সুতরাং 20,000। তাহলে দেখো, ক্লিয়ার। উদাহরণ দিয়ে আমরা এটাকে দেখাবো। এক্স দেশে শ্রমের প্রকৃত যোগান 2 লক্ষ এবং প্রত্যাশিত যোগান 2,20,000, শ্রমের চাহিদা 2 লক্ষ। সুতরাং ভারসাম্য বেকারত্ব এসই, প্রকৃত যোগানে যে আমরা সিম্বল দিয়ে লিখেছি, বাংলার পরিবর্তে সিম্বল দিয়ে লিখেছি। উদাহরণ হয়ে গেল। এরপরে আমরা একটা চিত্র নিব, এরপরে একটা চিত্র ব্যবহার করব। দেখো, চিত্র উপস্থাপন। চিত্রে উপস্থাপন করব এটাকে। দেখি চিত্রে উপস্থাপন করে আমরা কি ফলাফল পাই, একটু দেখব।
আরো অনেকগুলো ভিডিও যাবে। যারা থার্ড ইয়ারের পরীক্ষার্থী আছো তোমাদের উদ্দেশ্যে বলছি, অনেকগুলো ভিডিও যাবে। সুতরাং তোমরা এই পেজ এবং এই ইউটিউব চ্যানেল ফলো করেও ভালো রেজাল্ট করতে পারো আশা করি। এখানে হচ্ছে মজুরি আর এখানে হচ্ছে নিয়োগ। এটা হচ্ছে শ্রমের চাহিদা রেখা ডিএল। আচ্ছা, এটা হলো শ্রমের যোগান রেখা। শ্রমের যোগান আবার আমরা দুইটা দিক দেখাবো, একটা হচ্ছে আর প্রকৃত যোগান, আর একটা হচ্ছে এক্সপেক্টেড প্রত্যাশিত যোগান। তাহলে এবারে আমরা দেখো এখানে ভারসাম্যটা দেখাচ্ছি। এই ভারসাম্য এই বরাবর, এখানে না কিন্তু এই বরাবর দাগ দিব। ডব্লিউ নট মজুরি, এটা ই বিন্দু, এন নট নিয়োগ, এখানে নাম দিলাম এফ। চাইলে এখানে ডট ডট দিয়ে নিচে লিখতে পারো। এই অংশটাকে আমরা ভারসাম্য বেকারত্ব বলি। আচ্ছা, এই অংশটাকে আমরা দেখো ভারসাম্য বেকারত্ব বলবো। তাহলে এটাকে ইন্ডিকেট করে দেই। ভারসাম্য বেকারত্ব। চিত্রে ডিএল শ্রমের চাহিদা রেখা, এস আরটা নিচে একটু বেজ হিসাবে এস আর এবং এস ই যথাক্রমে শ্রমের প্রকৃত এবং প্রত্যাশিত যোগান রেখা, প্রত্যাশিত যোগান রেখা ই বিন্দুতে ভারসাম্য মজুরি, ই বিন্দুতে ভারসাম্য মজুরি নির্ধারিত হয়। ভারসাম্য মজুরি নির্ধারিত হয় ডব্লিউ নট এবং নিয়োগ এন নট। ডব্লিউ নট মজুরিতে ইএফ পরিমাণ শ্রমিক, কাজ শ্রমিক কাজ করতে আগ্রহী কিন্তু নিয়োগ থেকে বঞ্চিত হয়। তাই ইএফ হচ্ছে, আমরা ইএফটাকে নিচে দিয়ে এটাও দিয়ে দেখাতে পারি, এটাকে আমরা এন নট এন অন হচ্ছে ভারসাম্য বেকারত্ব। আশা করি সবাই বুঝতে পেরেছো। ওকে, এরকম আরো অনেকগুলো ভিডিও যাবে। থার্ড ইয়ার ফোর্থ ইয়ার সামনে পরীক্ষা। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার দেবে এবং সাবস্ক্রাইব করবে। আর সকল বর্ষের পেইড কোর্স চালু আছে। আর আমার বইগুলো দেখবে, আমার লেখাটা যত যেমন ইজি, এরকম বইগুলোতেও আমি ইজি করে লিখেছি। আল্লাহ হাফেজ, ভালো থাকো সবাই।